দেখেছো একটু আগে এসএসসি তালিকা প্রকাশ করেছে 1804 জনের, এত টালবাহানার পর অবশেষে তালিকা প্রকাশ। তাও একটা তালিকার নম্বর ওয়ান, সেখানেও কি একটা ধোঁয়াশা বজায় রাখা হলো কোনো? দেখুন, সংখ্যাটা অনেক বেশি। তারা 1804 জনের দাম প্রকাশ করেছে আপনারা বলছেন, হুম। এটা অনেক বেশি সংখ্যায়। তারা এখনো চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন যদি কিছু লোককে তারা বাঁচাতে পারেন। কিন্তু ভুলে গেলে চলবে না, তারা ইতিমধ্যেই অ্যাফিডেভিট দিয়ে হাইকোর্টের কাছে তথ্য প্রকাশ করেছেন। হুম। সেই সব তথ্য আমাদের হাতে আছে এবং সেই অনুযায়ী আমরা আদালতের কাছে হাজির হব যে এখনো এসএসসি এবং রাজ্য সরকার তারা তথ্য গোপন করছেন। নির্দিষ্টভাবে কোন স্কুল কোন জেলা এগুলোকে উল্লেখ করা হয়নি, মানে এখানে কি একটা গোপনীয়তা রাখার আবার তো চেষ্টা? বললাম তো, সবটাই হচ্ছে তারা একটা আড়াল করার চেষ্টা করছেন। নিজেরা অপরাধ করেছেন, সেই অপরাধ এবং অপরাধের সঙ্গে যুক্ত যারা আছেন সকলকেই তারা আড়াল করার চেষ্টা করছেন। এই প্রশ্নগুলো আপনাদের উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধরে জিজ্ঞাসা করা। শেষ প্রশ্ন বিকাশবাবু, যে 1804 জনের যে তালিকা আছে সেখানে আমরা নির্দিষ্টভাবে কিছু জানতে পারছি কোন কোন এলাকা তৃণমূলের অঞ্চল সভাপতি, তৃণমূল কাউন্সিলরেরও নাম আছে, এটা কি সবে শুরু? এটা যদি আরো আগামী জিনিসগুলো আসে যে এই তালিকায় কি তৃণমূলের নেতা নেত্রীদের নাম আরো বাড়বে? বটেই তো, তৃণমূলের নেতা নেত্রী বাড়বে, তারা যাদের থেকে টাকা নিয়েছেন ওদের কাছের লোকজন বাড়বে। এই অনেক গভীর চক্রান্ত, পশ্চিমবঙ্গের সর্বনাশ করার জন্য এ এক গভীর চক্রান্ত, এটা বুঝতে হবে।